আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা। এমন ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বুধবার এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। তার এই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এর তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে বলেন, এই সিদ্ধান্তের ফলে কানাডার সাথে বাণিজ্য চুক্তি করা অনেক কঠিন হয়ে পড়বে। ট্রাম্পের এমন মন্তব্য স্পষ্ট বার্তা দিচ্ছে যে ফিলিস্তিন ইস্যুতে কানাডা এগিয়ে গেলে তা দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী কার্নি বলেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তার সরকার। তিনি জানান, কানাডার পররাষ্ট্রনীতিতে এই বড় ধরনের পরিবর্তনের পেছনে রয়েছে কয়েকটি স্পষ্ট কারণ: পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব ও বসতি সম্প্রসারণ, গাজায় মানবিক বিপর্যয়ের চরম অবনতি এবং 2023 সালে 7 অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণ। কার্নির ভাষায়, গাজায় মানবিক বিপর্যয় এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং পরিস্থিতি দ্রুত আরও খারাপ হচ্ছে। এছাড়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা চোখের সামনেই ধ্বংস হয়ে যাচ্ছে। তবে এই স্বীকৃতি নির্দিষ্ট দুটি শর্তের উপর নির্ভর করছে বলে জানিয়েছে কার্নি। প্রথমত, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে তাদের প্রশাসনে বড় ধরনের সংস্কার আনতে হবে। দ্বিতীয়ত, পুরো ভূখণ্ডকে অস্ত্রমুক্ত করার ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে কার্নি সরাসরি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন এবং তাকে সিদ্ধান্তের বিষয়টি অবহিত করেছেন। এদিকে বিশ্লেষকরা বলছেন, মার্কিন হুঁশিয়ারির পর প্রধানমন্ত্রী কার্নি নিজের অবস্থান বজায় রাখেন নাকি চাপে পিছু হটেন, এটাই এখন দেখার বিষয়। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।